ঘুমানোর আগে বালিশে মাথা রেখে যে কাজটি করে এক সাহাবী 3 বার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই কাজটি আপনি করতে পারলে হার্টের রোগ সহ আর অনেকগুলো রোগ থেকে আপনি অটোমেটিক বেঁচে যাবেন। অনেকে রয়েছেন ঘুমানোর আগে টেনশনে ভোগেন, এই টেনশন মানসিক যন্ত্রণা এটা অনেকটা কেটে যাবে। একজন সাহাবীর একটা ছোট্ট কাজ ছিল। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম ভরা মজলিসে আলোচনা করছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করছিলেন, একজন সাহাবী আসবেন, তার আগ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যে সাহাবী এই মজলিসে এসে বসবে ওই সাহাবী জান্নাতি। সাহাবা একরাম লক্ষ্য করলেন একজন সাহাবী এসে বসলেন। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব আবার আলোচনা করছিলেন এইভাবে, তখন আল্লাহর হাবিব আবার বললেন, এখন এই মুহূর্তে যে এসে আসরে বসবে সে জান্নাতি। সাহাবা একরাম লক্ষ্য করলেন একই ব্যক্তি দ্বিতীয় দিনও আসলেন। তৃতীয় দিন আল্লাহর হাবিব আবার একইভাবে বললেন, সাহাবা একরাম লক্ষ্য করলেন। তৃতীয় দিন একই ব্যক্তি আবার আসরে এসে বসলেন। 3 বার সে জান্নাতের সুসংবাদ পেল। এবার ওই সাহাবীকে আরেকজন সাহাবী বললেন যে, ভাই আমার বাসায় একটু সমস্যা, আপনার সাথে একটু আপনার বাসায় আমি মেহমান হতে চাই। বলছে, হ্যাঁ অবশ্যই, আহলান ওয়া সাহলান, চলেন যাই। ওই সাহাবী জানে না যে তার ব্যাপারে এইভাবে 3 বার জান্নাতের সুসংবাদ এসেছে। তো এই সাহাবী কেন সে সুসংবাদ পেল, কি আমল আছে এটা জানার জন্য তার সাথে তার বাসায় গেছে। তো সাহাবী লক্ষ্য করলো এই যে সাহাবী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, সে অন্য সব সাহাবীর মতোই রাতের বেলায় উঠে তাহাজ্জুদে কাঁদে, অন্য সাহাবীদের মতোই জামাতে নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, সব সেম টু সেম করতেছে, কোনোভাবেই মিলাতে পারে না। যারা এটা জান্নাতের সুসংবাদ 3 বার রাসূল দিল কোন আমলের কারণে, আমি কোন আমল বাদ দিলাম যে আমারে দেয় না কিন্তু তাকে দেয়। ওই সাহাবীকে 3 দিন থাকার পর তিনি বললেন যে, ভাই আসলে আমার বাসায় তেমন সমস্যা এরকম কিছু না, আমি এসেছি মূলত আপনার কাছে এই জন্য যে রাসূল আপনার ব্যাপারে 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমি জানতে চাই কি এমন স্পেশাল আমল আপনার আছে যে আমলের কারণে 3 বার আপনি জান্নাতের সুসংবাদ পেলেন। ওই সাহাবী বলছেন, ভাই আমার তো বুঝে আসে না আমি কোন আমল করেছি, তবে আমি একটা কাজ করি, যখন আমি ঘুমাতে যাই, আমি যখনই মাথাটা রাখি ঘুমের জন্য, তখন সারাদিন আমাকে যে যত কষ্ট দিয়েছে, আমার উপর যেই যত জুলুম করেছে, কারো জন্য আমি অন্তরে কোনো কষ্ট রাখি না, কারো জন্য অন্তরে কোনো হিংসা আমি রাখি না, সবাইকে মাফ করে আমি ঘুমাতে যাই। সবার উপর ক্ষোভ রাগ সব কিছু ঝেড়ে ফেলে সবাইকে মাফ করে দিয়ে সবার জন্য হিংসা মুক্ত হয়ে আমি একদম ঘুমাতে যাই, কারণ কালকে আমি নাও বাঁচতে পারি, সকাল আমার নাও হতে পারে। ওই সাহাবী তখন বললেন, আল্লাহর কসম, হয়তো এই কারণেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার জান্নাতের সুসংবাদ আপনার ব্যাপারে দিয়েছেন। কত চমৎকার বিষয় চিন্তা করেছেন। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে মানুষের হার্টের রোগ হয় এর বেশি কারণ হচ্ছে মানসিক টেনশন, মানসিক যন্ত্রণা। মনের মধ্যে যে আমরা ক্ষোভ পুষে রাখি, ওই ব্যক্তি আমার এরকম ঠকাইলো, এরকমভাবে আমার উপর জুলুম করলো, এই ক্ষোভটা আমার অন্তরে, কষ্টটা আমাদের অন্তরে ভাবতে ভাবতে একসময় হার্টের রোগের দিকে যায়, অনেক ক্ষতি হয় আমাদের মানসিকভাবে, ব্রেনে ক্ষতি হয়। এই জন্যে এই অভ্যাসটা যদি আমরা পরিবর্তন করতে পারি, যে আপনার উপর জুলুম করছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সাথে প্রতারণা করেছে, তাকে আল্লাহর হাতে ছেড়ে দেন, আপনি তাকে ভুলে যান। যে ঠকিয়েছে সে যা, তাকে আল্লাহ দেখে নেবেন। আপনি সবাইকে সব কিছু ভুলে যেয়ে আপনি আপনার মতো ভালো থাকার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মানসিক প্রশান্তি দিয়ে দুনিয়াতে আপনাকে ভরপুর করবে এবং আখিরাতে এই সাহাবীর মতো ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিতে পারে।